আমরা খুব উদ্বেগের সঙ্গে দেখছি যে তথ্য কমিশন অকার্যকর হয়ে আছে এই গত কয়েক মাস ধরে। এই সরকারের এটা প্রতি কোনো উৎসাহ নাই, সেটা আমাদেরকে একটু অবাকও করছে এবং আমি মনে করি এটা একটা উদ্বেগের কারণ। আরেকটা আমাদের উদ্দেশ্য হলো আইনের সংস্কার। আপনারা জানেন যে 2009 সালে তথ্য অধিকার আইন যখন প্রণয়ন হয় তখন কয়েকটা বিষয় ছিল যেটা আমরা চেয়েছিলাম যে এটা একটু অন্যভাবে পরিবর্তন হলে ভালো হতো, কিন্তু আমাদের খুব তখন একটা উদ্দেশ্য ছিল যে না, আইনটা হয়ে যাক, এটা বাস্তবায়ন হোক, আমরা দেখি কয়েক বছর কেমন চলে, তারপরে আমরা সংস্কারের কথা বলবো। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তো আজকে 15 বছর হয়ে গেছে, আমরা মনে করি যে এটা অতি জরুরি কিছু সংস্কার আনা, এবং এটা বিস্তারিত এখানে হাসিবুল আছেন, উনি আপনাদেরকে একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে বলবেন যে আমরা কোন কোন জায়গায় এই পরিবর্তন চাচ্ছি এবং সংস্কার চাচ্ছি। বেসিক্যালি দু একটা জায়গা, একটা হলো যে আমরা প্রথম থেকে জানি যে এক্সেমশন লিস্ট এটা খুবই একটা রেপিটিটিভ এবং এটার মধ্যে ক্ল্যারিটি নাই। সো এই ক্ল্যারিটির অভাবে যে কোনটা এক্সেম্পট হবে কি কারণে এটা বোঝা আমাদের খুবই মানে ডিফিকাল্ট, জনগণের জন্য এটা খুবই একটা ব্যাপার। তারপরে একটা হলো যে একটা এই তথ্য কমিশনের ইন্ডিপেন্ডেন্স। এই ইন্ডিপেন্ডেন্স মানে এমনি তো বলা হয় যে এটা একদম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা আপনারা জানেন যে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টের কারণে আসলে তথ্য কমিশন সেইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কোনো দিন ফাংশন করতে পারে নাই, এটা আপনারা সবাই জানেন। সো সেই জায়গায় আইনে কিছু পরিবর্তন এবং চেকস অ্যান্ড ব্যালেন্স আমাদের আনা দরকার। এবং আরেকটা বড় যেটা আমাদের দাবি, আমরা এটা কনস্টিটিউশনাল বডি করতে চাই, মানে আমাদের দাবি যেটা ইলেকশন কমিশনের মতন এটা একটা কনস্টিটিউশনাল বডি হোক। কনস্টিটিউশন বডি হলে এটা আরও একটা জোরালো একটা কমিশন হবে, যেখানে আরও জবাবদিহিতা, স্বচ্ছতার একটা বড় সুযোগ থাকবে।